তো আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি এই যে কুলচা আর তোমার চানার একটা তরকারি, আর এখানে হচ্ছে স্যালাড, মিক্স স্যালাড আর কি, আচার দিয়ে মাখা। তো এই হচ্ছে আমাদের দুজনের ব্রেকফাস্ট। বাইরে থেকে কৌশিক গিয়ে নিয়ে এলো, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, তো বেরোবার আমাদের উপায় নেই, বাড়িতে মানে হোটেলে বসেই এখন ব্রেকফাস্ট খাচ্ছি। দেখা যাক সারাদিন কি কি করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি ভালো ছিলাম, কিন্তু আজকে একদমই ভালো নেই, কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। রুমের ভেতর বসে আছি, আর বেড়াতে এসে রুমের ভেতর বসে থাকতে কারই বা ভালো লাগে, কিন্তু উপায় নেই। মানে শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি কন্টিনিউয়াসলি যে বৃষ্টিটা থামাও থামাও, একটু বেরোবো। কত জায়গায় যাওয়ার যে প্ল্যানিং ছিল, সাইট সিনে যাবো ভেবেছিলাম, তারপর এখানে অনেকগুলো চার্চ আছে তো সেখানে যাবো ভেবেছিলাম, আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সব ভেস্তে গেল। কালকেও তো সকালবেলাটা পুরো নষ্ট হয়েছে এইভাবে বৃষ্টি হয়ে হয়ে, আর আজকেও সেম তোমার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল। কালকে যদিও বা 2টোর পর বৃষ্টি থেমে গেছিলো, তো আমরা বেরোতে পেরেছিলাম, তোমার রোপওয়ে এই সমস্তগুলো চাপলাম। কিন্তু আজকে তো আর মনে হচ্ছে না বৃষ্টি থামবে। দেখাচ্ছে তো তোমার নিউজে যে চারিদিকেই বৃষ্টি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে স্টার্ট করে এই সমস্ত কেদারনাথ, মানে সমস্ত জায়গাতেই বৃষ্টি হচ্ছে। কিন্তু মানে যেখানেই হোক, মানে আমরা যেখানে আছি সেখানটার জন্য যেন মনে হয় ভালো লাগছে না একদম। তো এখন টাইম হয়ে গেছে তোমার 11:45, আর আমার এইমাত্র যা স্নান হলো, আমার আর কৌশিকে স্নান হয়ে গেছে, ছেলেকে এবার স্নান করাবো। বাড়িতে বসে বসে এই ভাবছি বৃষ্টি কমবে, বেরোবো, ব্লগটা স্টার্ট করব। মানে বেরিয়ে বেড়াতে এসে বাড়িতে বসে বসে, রুমে বসে বসে কার আর ব্লগ করতে ভালো লাগে। বাট দেখলাম বৃষ্টি তো হওয়ার কোনো চান্সেস নেই থামার, তো বেড়েই চলেছে কীভাবে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ। তো কি আর করবো, ভাবলাম ব্লগটা স্টার্ট করে দেওয়া যাক। রুমের ভেতর থেকে একটু বেরিয়ে এসে বাইরেটার দৃশ্যটা তোমাদের একটু দেখালাম, আর এখান থেকে ওই জন্য ব্লগটাকে স্টার্ট করে দিলাম। তো আমরা ব্রেকফাস্ট আজকে খেলাম, দেখলে কুলচা আর চানাটা ছিল, আর ছেলে খেয়েছে ব্রেড আর বাটার। তো এই সমস্তই আমাদের হচ্ছে, শুধু তাই বলছি, বেড়াতে এসে শুধু খাই দাই আর ঘুম, এই হচ্ছে ব্যাপার, বসে থাকা। তো যাই হোক, চলো ব্লগটাকে স্টার্ট করছি। আজকে আমাদের ডে 3 মুসৌরিতে। কিরম কাটবে জানি না, তো মনে হচ্ছে রুমে বসেই কাটাতে হবে। ঠাকুরকে ডেকে যাচ্ছি, যদি দুপুরের দিকে একটু থেমে যায় তো বেরোবো বাইরে, কোথায় কোথায় যাবো তোমরা দেখতেই পাবে। তো চলো, কোনো কিছুই এখন সিওরিটি নেই, সমস্ত কিছুই আমাদের একটা মানে কল্পনার উপর ভিত্তি করে চালাতে হচ্ছে, জানি না কি হবে না হবে। তো ব্লগটা চলো এখান থেকে স্টার্ট করছি, যেরম যাবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো চেক করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। বৃষ্টিটা তোমার এখন মেঘটা এই জায়গাটা একটু কেটে গিয়ে আবার বৃষ্টিটা জোর শুরু হলো, হাওয়া দিচ্ছে, এখানে আর এক ফোঁটা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এবার ভিতরে যাবো। তো এখানটা মানে আমাদের তো বললাম যে এন্ট্রি এখান থেকে নেওয়া হয়েছিল, তো এখান থেকে তোমার এন্ট্রি নিয়ে উপরে এই জায়গাটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর আমাদের 118 নাম্বার রুম। তো এরকম একটা লন আছে উপরে, তো এই লন দিয়ে সোজা গেলে দেন রুমের অবস্থা খুবই খারাপ, কিছুই করতে ভালো লাগছে না। হাই, এত ঠান্ডা লাগছে যে বাইরে দাঁড়িয়ে একটু কথা বলবো তারও উপায় নেই, বাইরে থেকে চলে এলাম, সেই জন্য প্রচুর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা, বুঝলো, প্রচুর। আর আমি আজকে এই যে একটা দেখো কৌশিকের টি শার্ট পরেছি, তো বেশ পরতে ইচ্ছা করলো, ব্ল্যাক একটু, মানে বাইরে এসে ওই একভাবে মানে বসে বসে ম্যাক্সি পরতে একদম ইচ্ছা করছিল না, তো একটু অন্যরকম একটু পরলাম, একটু সাজগোজ করলাম যাতে মাইন্ডটা একটু ফ্রেশ হয়। আর এই যে ইনিও এখানে রেডি হয়ে বসে আছেন, যে আমরা খাবার আসবো, খাবো নয়, আমরা আর একটা জিনিসও ভাবছি যে সবাই রেডি হয়ে থাকবো, যখনই বৃষ্টিটা কমবে, যদি একটু কমে তো এরকম ভাবে বেরিয়ে যাবো, আর কোনো সাজগোজের ব্যাপার নেই, একটা জ্যাকেট গলাবার বেরিয়ে যাবো। সত্যি গো, কি বলি, কিরম ফিল করছি। আমার জুতো ভিজে গেছে,
কৌশিক তাও বেরিয়েছিল সকালবেলা, ও তাও মর্নিং এ বেরিয়েছিল বৃষ্টির মধ্যে একটু। ও দেখছি ভীষণ বোর ফিল করছে, আমরা তো তবু বাড়িতে থাকি, ও তো বাড়িতে থাকেই না। তো বাড়িতে বসে বসে ভীষণ বোর ফিল করছিল, তো বললাম একটু ঘুরে আসো। তো বেরিয়ে তোমার ওই কুলচা নিয়ে এলো, এই সমস্ত নিয়ে এলো। এখানে তো কুলচা টুলচাগুলো পাওয়া যায় না, এখানে আলুর পরোটা, রুটি, এই সমস্ত। আলুর পরোটা আর খেতে ইচ্ছা করছে, সব আটা দিয়ে তৈরি করে। তো আমাদের তো আটা দিয়ে খাওয়া অভ্যাস নেই, আমাদের ময়দা দিয়ে বেশ জম্পেস করে আলুর পরোটা কষিয়ে কষিয়ে খাওয়া অভ্যাস। তো তো ও একটু বেরিয়েছিল, আর জুতো টুতো সব ভিজে গেছে। রেনকোটের মতো মানে একটা উইন্ডশিটার টাইপের নিয়ে এসছে এই যে, তো সেই জন্য জ্যাকেটটা মেচে গেছে, কিন্তু জুতো ম্যাক্সিমামটাই ভিজে গেছে। যদিও আমরা ছাতা নিয়ে এসেছি দুটো, কিন্তু তাও মানে পাল্টা বৃষ্টি হচ্ছে একদম। মানে পাহাড়ি জায়গায় যেমন হলে হয়, এদিক ওদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, তো ঝাড় লাগছে। উপরে যত উঠছে বলছে ঝাঁটে পুরো জুতো টুতোগুলো ভিজে গেছে। তো কি আর করবো, আজকে লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে, ভাবছি লাঞ্চটাও করে নেবো। মানে ওই অপেক্ষায় আছি আর কি, বৃষ্টি কমলে যদি কালকের মতো। সত্যি নতুন নতুন জামাগুলো এনেছিলাম, আমার একটা নতুন জামা তাও কালকে ভেঙেছিলাম, একটা রয়েছে। আর ছেলের তো যেমনকার 3টে জামা পুরো ভাঙাই হয়নি। কৌশিকেরও 2টো গেঞ্জি ভাঙা হয়নি, জিন্স ভাঙা হয়নি। তো মানে সব নতুন নতুন পরেই আছে, কিছু আর মানে এই বৃষ্টিতে ভাঙতে ইচ্ছা করছে না। তো চলো লাঞ্চ আজকে অর্ডার দেওয়া হয়েছে। তোমার ভেবেছিলাম একটু মুখটা অন্যরকম মানে ছাড়াবো। এখানে সবই কিনা মিষ্টি মিষ্টি তরকারি, মানে পনির অর্ডার দিচ্ছি, বা তোমার আর কি অর্ডার দিয়েছিলাম, যা পনিরের নানা রকম সাই পানির বা পনির বাটার মশলা যাই অর্ডার দিচ্ছি না কেন, একটু মিষ্টি মিষ্টি। তো আজকে একটু আলু, গোবি, ডিম এই সমস্ত অর্ডার দেওয়া ভেবেছিলাম। হ্যাঁ, ইনফ্যাক্ট কালকে আমরা ডিমের ঝাল খেয়েছি, সেটাও মিষ্টি মিষ্টি পুরো, সেই পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি গ্রেভি। তো আলু গোবি ভেবেছিলাম, মানে আলু কপি তরকারি একটু ভেবেছিলাম যে অন্যরকম ঝাল ঝাল খাবো, কিন্তু আলু কপি হবে না বললো, তো সেই আমাদের পনিরেই যেতে হলো। তো আজকে সাই পনির, বাটার মশলা এই সমস্ত থেকে এড়িয়ে একটু মটর পনির অর্ডার দেওয়া হয়েছে, আর ডিম অর্ডার দেওয়া হয়েছে। তো ওই খাবো লাঞ্চে। চলো এখন অস্মিককে এবার স্নান করাবো, দেন কি আর বসে থাকবো। সকাল থেকে বসে তোমাদের জন্য ভিডিও এডিটিং করলাম, কিন্তু নেটের এত প্রবলেম এখানে, মানে নেটও কাজ করছে না। তো কিরমভাবে আমাদের বিরক্তটা লাগছে ভাবো। তো অনেকজন মিলে এলে কি হয়, টাইমটা কেটে যায়। তাই কৌশিককে বলছি যে এবার থেকে মানে অনেকজন মিলে আসতে হবে, একা একা এসে যেন টাইম কাটছে না এরকম পরিস্থিতিতে। আর তোমার এডিট করলাম, মানে পোস্টও করে দিয়েছি, কিন্তু ঘুরেই যাচ্ছে। মানে পাবলিক আজকে আর তোমার পোস্ট হয় বলে মনে হচ্ছে না, যেভাবে নেটটা প্রবলেম করছে। কালকে বৃষ্টিটা কম ছিল একটু, তো কালকে হয়েছিল পোস্ট। আজকে আর এত বৃষ্টিতে মনে হচ্ছে নেট কাজই হচ্ছে না। তো আমাদের মানে কিছু করার নেই এমন পরিস্থিতি। আহারে বেচারার মুখটা দেখলে বলছি তোমার যে সেভিং করে নাও একটু, তো বলে কি বৃষ্টিতে বাড়িতে বসে আছে, সেভিং করে কি হবে, কার্টুন দেখছি। শ্রমিকের অবস্থাটা দেখো এখানে। এই যে এটা কি তোমার বাড়ি? তুমি তো শুয়ে শুয়ে কার্টুন দেখেই যাচ্ছ। হ্যাঁ, আবার সময় বাড়িতে চানও করে। সেটাই তো, এবার তো চান করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 6টা। তো অ্যাট লাস্ট বৃষ্টিটা একটু থেমেছে। সারা দিন যে কিভাবে গেল কি বলবো, মানে সত্যি এরকম বেড়াতে এসে বাড়িতে বসে থাকা যে এত বোরিং ব্যাপার। তো এখন একটু বেরোচ্ছি সামনাসামনি, তোমার দেখি একটু ঘুরে টুরে আসি একটু, যেহেতু বৃষ্টিটা মানে মুখ চেয়ে তাকিয়েছে। আর অস্মিকের জন্য দেখো এরকম একটা রেনকোট কিনেছে, এখানে লোকাল এগুলো বিক্রি হচ্ছে, সবাই দেখছি পড়ছে। এগুলো মানে কিরম বেঁধে বেঁধে পড়াতে হয়, মানে একটা প্লাস্টিক আর কি, ওই বেঁধে বেঁধে পড়াতে হয়। তো এই কিনে এনেছে, ওকে এখন পড়াচ্ছে। আর আমাদের তো 2টো ছাতা আছেই, তাও মানে টিপটিপ একটা বৃষ্টির জন্য একটা এক্সট্রা প্রোটেকশনের জন্য সত্যি দেখো কোনো সিস্টেম নেই। এই যে এটা ওপর দিয়ে, এটা না তলাটা গোটাও কি করবো, তুমি তো রাখবেই না। এটা আমাদের বড়দের, এটা ছোটদের নয়। তো তুমি পরে নেবে, ওজমিককে আমি ছাতায়, তুমি পরে না। আচ্ছা ঠিক আছে, ওজমিককে তুমি 2টো ছাতায় নাও। তো এইরকম এটা গলিয়ে পড়তে হয়, এখান দিয়ে পুরো এরকম গলে পুরো প্লাস্টিকের একটা আর কি। তো চলো আর এখন বকবো না, বেরোই। গুড মর্নিং এভরিওয়ান।
ভগবান। তো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি। এই কালকের ব্লগটাকে আজকে আবার কন্টিনিউ করছি। আজকে ভীষণ ভালো ওয়েদার, ব্রাইট একটা সানি ডে, তো ভীষণ ভাবে হ্যাপি লাগছে। কালকে তো মানে দুপুরের পর থেকে আর বেরোয়নি, যেহেতু বৃষ্টি পড়ছিল, তো ব্লগও আর স্টার্ট করিনি। তো আজকে ফাইনালি আমরা সাজুগুজু করে তিনজনেই, দেখো অস্মিকে একবার দেখিয়ে দাও, যদি অস্মিকে সোয়েটার পরাতে হচ্ছে, কিন্তু তিনজনেই আমরা নতুন জামা পরে নিয়েছি এট লাস্ট। তোমাকে খুলে দেবো তো, একটু গরম হবে যখন তখন খুলে দেবো। তো ফাইনালি আমরা যাচ্ছি, আর ভীষণ ভালো লাগছে যে রোদ উঠেছে, তো দারুণ লাগছে। ঝলমলে রোদ, পাহাড়ে না হলে কি আর ভালো লাগে? মানে বেড়াতে যেখানেই যাও না কেন, সেখানে একটু রোদ ঝলমলে না হলে আমার ঠিক বৃষ্টি একদম ভালো লাগে না। তো যাই হোক, চলো আজকে ডেটাও স্টার্ট করে দিচ্ছি। মানে ডেটা তো কাল থেকেই স্টার্ট হয়ে গেছে। আজকে মর্নিং থেকে কি কি করব, মানে অনেক কিছু প্ল্যানিং আছে, এদিক ওদিক যাবো। তো তোমরাও সাথে থাকো, ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। মাম্মা, আর ইউ এক্সাইটেড? এই যে, আর ইউ এক্সাইটেড? আমরা কোথায় যাচ্ছি? ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। কোথায় যাওয়া যায় দেখি। আজকে আর বাড়ি ফেরার কোনো, মানে রুমে ফেরার কোনো তাড়া নেই আমাদের। অস্মিকের শরীরও ফাইন অ্যান্ড ফিট। না, ওরা কি করে বলতে পারবে। আর আমরা ওই জন্য আজকে প্ল্যান করেছি যে এখন বেরোচ্ছি, এখন তোমার টাইম হয়ে গেছে 8:30 মতন, তো এখন বেরিয়েছি। আর আজকে ফেরার কোনো তাড়া নেই, মানে নাও ফিরতে পারি, একেবারে সন্ধ্যেবেলার দিকে ফিরবো, এরকম হতে পারে। মানে কোনো প্ল্যান ছাড়াই আজকে বেরিয়ে পড়েছি। কোথায় কোথায় যাবো জানি না, ভীষণ ভালো লাগছে। আর রোদটা দেখো মুখে পড়ছে, যেন মনে হয় প্রাণটাই আমার ফিরে পেয়েছে। আমাদের হোটেল থেকে জাস্ট বেরিয়ে, তো আমরা তো বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তাঘাট ভীষণ ফাঁকা। মানে মর্নিংয়ে এই দিকটায় খুব একটা লোক থাকে না, ওই দিকটা যেখানে ভিউ পয়েন্ট, তো ওই দিকটা করেই মনে হয় লোকজন থাকে। তবে আজকে অন্য দিনের থেকে টুরিস্ট অনেক কম, মানে সব কাল সানডেতে মনে হয় সব ব্যাক করে গেছে, ফাঁকা ফাঁকাই আছে। আর আমরা এখন যাচ্ছি টিংলিং পয়েন্ট। অনেকটা হাঁটতে হবে বলছে কৌশিক, কিন্তু কি আর হবে, পাহাড়ি এলাকায় হাঁটতে বেশ ভালোই লাগে সমস্ত কিছু দেখতে দেখতে। তো সেই জন্য এখন টিংলিং পয়েন্টের দিকে যাচ্ছি আমরা। তো মর্নিংয়ে মুসৌরি রাস্তাঘাট দেখো একদম ফাঁকা। মর্নিং এখন নেই যদিও, 8:30 বেজে গেছে, কিন্তু দেখো একটাও দোকানপাট খোলেনি, রাস্তাঘাট একদম ফাঁকা। দেখো এই হচ্ছে মুসৌরি পিকচার প্যালেস। তো আমরা এদিক দিয়ে সোজা গেলে এখানে বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, আর আমরা যাচ্ছি এখন এই রাস্তাটা দিয়ে। দেখো এই হচ্ছে মুসৌরির ইউনিয়ন চার্চ, আর এখানের মানে ভিউটা খুব সুন্দর, দারুণ। তো এই দেখো এখানে বাইক, স্কুটি সব রেন্টে পাওয়া যায়, তো কেউ যদি নেবে ভাবো তা নিতে পারো এখান থেকে।
দেখো আমরা ক্লক টাওয়ার অবধি চলে এসেছি। এই হচ্ছে ক্লক টাওয়ার। হ্যাঁ, ল্যান্ডর ক্লক টাওয়ার আমাদের রুম থেকে যেটা দেখা যাচ্ছিল। তো আমরা অনেকটা দূর চলে এসেছি। মাউন্টেন বয় আমার, মাউন্টেনে উঠছে দেখেছো? বাপরে, ওরে বাবা রে, ও বাপরে, এক্সপার্ট একদম। সাইড সাইড সাইড। দেখো আমরা সেই এই যে ক্লক টাওয়ার, তো এখান পেরিয়ে এরও নিচে ছিলাম, তো এখান থেকে এখন এখানে আছি। আর উপরটা দেখো, ভিউটা দারুণ, জাস্ট দারুণ দারুণ। ওই যে রেড কালারের ক্লক টাওয়ার দেখছো? ওখানে চুপ করে। তো আমরা দেখো এত উপরে চলে এসেছি, আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট টু গুড, দারুণ ফাঁকা চারিদিকটা, খুব সুন্দর। কি কি ছিঁড়েছ ওটা? ডেইজি ফ্লাওয়ার। ওয়াও, দেখাও ওখানে, দেখাও কত ফ্লাওয়ার। আমি আরেকটা কালেক্ট করি। ওকে, তোমার ভালো লেগেছে ফ্লাওয়ার গুলো? ইয়া, আরেকটা কালেক্ট করি। টোটাল 4 কালেক্ট করো। ওইগুলোই হাত দিও না, এই পাতাগুলোই হাত দিও না, এইখানগুলো না। কেন কেন? কি কিউট ফ্লাওয়ার, অস্মিকের পছন্দ হয়েছে। ছিঁড়ে দিই। ওকে, হ্যাপি? এইগুলো নেবে? 4, টোটাল 4। এইটা এইটা পচা। 1 2 3 4। 4 হ্যাপি? ইয়া। এবার চলো, আজকে আমাদের হিরো। কত 3? ইয়েস, এই হচ্ছে আজকে আমাদের হিরোর ড্রেস আপ। ডেইজি। ফ্লাওয়ার গুলো অস্মিকের শার্টের কালার হয়ে গেছে। তো আমরা ল্যান্ডারে মানে এখন ঘোরাফেরা করছি। এখন আছি 4 দোকান রোডে, 4 দোকান রোড। তো তোমার ওখানে সুন্দর সুন্দর নাকি নানান রকম পুরোনো দিনের, হ্যাঁ মানে ইডলি ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায়। তো সেই জন্যই ওগুলো ট্রাই করবো বলে যাচ্ছি। আর ভিডিওতে দেখছিলাম সচিন তেন্ডুলকার নাকি ওখানেই খেতেন, খুব ভালো নাকি ব্রেকফাস্টের এ। আর ভিউটা তো জাস্ট বলা। চকলেট প্যানকেক খাবো বলে আমরা যাচ্ছি মেনলি। চকলেট প্যানকেকটা আমরা মানে ভিডিওয়ে দেখেছিলাম একজনের, মানে ফুড ব্লগিং ভিডিও, তো সেখানে দারুণ লেগেছিল। আর তোমার এখানকার ভিউ সম্পর্কে তো কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিকটা একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো। চারিদিকটা তো দারুণ, এখানে মানে একদমই সেইভাবে লোকজন নেই, তো যেতে খুবই ভালো লাগছে। একটু কষ্ট হচ্ছে ঠিকই, হিল মানে ওপর দিকে উঠতে হচ্ছে, বাট ইটস ওকে। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর নতুন নতুন জায়গা দেখার জন্য একটু কষ্ট তো করতেই হবে। তো যাচ্ছি এখন, দেখি ওরকম ব্রেকফাস্ট মানে যেরকম দেখেছি ভিডিওতে সেরকম ব্রেকফাস্ট পাই কিনা। তো ওখানেই ব্রেকফাস্ট সারবো, দেন নিচে নেমে আসবো। আরও অনেক কিছু প্ল্যানিং আছে, তো দেখতে থাকো।
তো আমরা একদম কাছাকাছি, যেখানে আমাদের ডেস্টিনেশন তার একদম কাছাকাছি, আর 2 মিনিট মতন হাঁটা। এখন একটু হাঁপিয়ে গেছি, তো রেস্ট নিচ্ছি। আর দেখো কি ফ্লাওয়ার গুলো। আর অজমির এখন তোমার এখান থেকে ফ্লাওয়ার কালেক্ট করছে। ফ্লাওয়ারদেরও নাকি ও এগুলো তো পড়ে যাচ্ছে। ফ্লাওয়ারদেরও নাকি ও ঘোরাতে নিয়ে যাবে, তো ফ্লাওয়ার কালেক্ট করছে। আর আমরা এই দেখো এতটা भैया चार दुकान कितना दूर है? হিল পেরিয়ে এসেছি। তো ফাইনালি আমরা এবার 4 দোকান মানে রুট পৌঁছে গেছি, 4 দোকান যেখানে। আর এখানে সামনে একটা চার্চও আছে। তো এই দেখো, এই হচ্ছে চার্চ, আর এই হচ্ছে দেখা যায় 4 দোকান। কৌশিকরা এগিয়ে চলে গেছে, আমার তো প্রচন্ড এবার কষ্ট হচ্ছে, একটু এখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, দেন আমিও যাব। তো ছেলে অ্যাকচুয়াল এক ফোঁটাও ওয়েট করতে চাইছে না, প্যানকেক খাবো, চকলেট প্যানকেক খাবো এই করছে, জানি না পাওয়া যাবে কিনা, দেখা যাক। এই দেখো, এই হচ্ছে সামনে 4 দোকান, মানে 4টে দোকান আছে পরপর। এই যে আমরা নিচ্ছি হচ্ছে চকলেট প্যানকেক, আর নিচ্ছি 2টো কফি। স্পেশালিটি যেটা চকলেট প্যানকেক, তো এসে গেছে। দেখতে তো ইয়াম্মি সা হয়েছে একদম, আর অজমিক ভীষণ এক্সাইটেড, তাই না? Yes, I can wait to try it. এবার দাও। আরে কার হ্যাপি বার্থডে? আজ লক্ষ্মী পুজো স্পেশাল। ছাড়ো, দুজনে মিলে, এমনি পাপার হাতটা ধরো না। আরে কেমন খেতে, কেমন খেতে মামা? দারুণ। এইটা দিয়ে কেটে কেটে খাও। একটু খাও, অল্প করে খাওয়া, অতটা খাওয়ায় না। কিরম? দারুণ। তো আমিও ট্রাই করি, দেখা যাক। এখন অস্মিকের ফটো সেশন চলছে, পোজ দিচ্ছে অস্মিক। এই হচ্ছে ফটোগ্রাফার। আর আমরা এই যে চার্চের সামনে এসেছি, চার্চ বন্ধ, চার্চ এখন খোলেনি এখনো, ল্যান্ডর চার্চ এটা। তো চার্চে এখন যেতে পারছি। 1800 পাহাড়ে এই প্রথম চার্চ তৈরি হয় 1840 সালে। 1840 সালে পাহাড়ে এই প্রথম চার্চ তৈরি হয়।
তো আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি। এখান থেকে লাল টিব্বা এই সোজা গেলে এখান দিয়ে লাল টিব্বা, আর এই রাস্তাটা দিয়ে গেলে ডেক হাউস। তো আমরা যাচ্ছি না, কারণ তোমার অনেকটা উঠতে হবে, আবার 1 কিলোমিটার, মানে এখান থেকে যেটাই যাও 1 কিলোমিটার। তো সেই জন্য আর যাচ্ছি না। আবার ছেলের মানে একটু হাঁপিয়ে যাচ্ছে, তারপর আমিও অনেকটা উঠতে হাঁপিয়ে যাচ্ছি। তো ওখানে মেনলি কিছু নেই, ভিউ পয়েন্ট। আর আমরা যা ভিউ গঙ্গোত্রীতে এনজয় করে এসেছি তোমরা তো দেখেইছো, তো তার বাইরে আর এইগুলো মনে হচ্ছে না খুব একটা ভালো হবে, তাই না? তো মানে ভালো তো অবভিয়াসলি, কিন্তু মানে আমরা যেটা দেখে নিয়েছি সেই একই হবে। তো সেই জন্য আর যাচ্ছি না, কারণ ছেলের কষ্ট হচ্ছে। তো এখন নিচে নেমে মুসৌরিতে এবার এদিক ওদিক কোথায় ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরবো। ল্যান্ডার শহর থেকে আমরা এখন নেমে যাচ্ছি। তো চলো গিয়ে মুসৌরিতে আর কি কি মানে দেখার জায়গা আছে তোমাদেরকেও দেখাই, আমরাও এনজয় করি। আর আজকে স্কাইটা জাস্ট দারুণ লাগছে। তোমাদের আবার স্কাইটা দেখো, পুরো মেঘের খেলা চলছে, পুরো ডিপ মানে ডার্ক ব্লু, দারুণ লাগছে। তো আমরা দেখো এতটা দূর নেমে চলে এসেছি, ওই মাথায় গেছিলাম, ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, তো ওই মাথায় গেছিলাম, এখন এতটা দূর নেমে চলে এসেছি। তো দেখো আমরা হোটেলের একবারে সামনে চলে এসেছি। আর এখান থেকে কোথায় গেছিলাম দেখো, এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে টাওয়ার, তো এই টাওয়ারের এখানে গেছিলাম, এই যে দূরে এই টাওয়ারটার এখানে। আর তোমাদের আর একটা জিনিস এখান থেকে দেখাই, এই দেখো এই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে দূরে, এই যে, তো এই হচ্ছে কেদারনাথ যাওয়ার পথ। কেদারনাথের পাহাড়, হ্যাঁ কেদারনাথ। তো এই যে দূরে এই যে বরফে ঢাকা পাহাড়, এটাই আর একটা কারণ যে এখান থেকে ডাইরেক্ট স্নো ক্লাড মাউন্টেন দেখা যায়। আচ্ছা, তো কৌশিকের এই হোটেলটা চয়েস করার কারণটা জানতে পারলে? হ্যাঁ, এবং এটা আমাদের ঘরের জানলা থেকেও দেখা যায়। ছাদ থেকে তো খুবই ভালো দেখা যায়, আর জানলা দিয়েও ভালো দেখা যায়, ভালোই দেখা যায়। ব্যালকনি থেকে খুব ভালো দেখা যায়। ব্যালকনিতে বসে থাকলে পরিষ্কার দিনে সময় কেটে যায়। তো যাই হোক, আজকে উজ্জ্বল একটা সানি ডে, তো আমার ভীষণ ভালো লাগছে। তো অ্যাট লাস্ট মানে যাও, আজকে মুসৌরি থেকে আজকেই লাস্ট ডে, কালকে চলে যাব। তো যাওয়ার দিনে অন্তত খুব ভালো একটা ওয়েদার দিয়েছে, যে এটাই শান্তি। চল এবার হোটেলে ফেরা যাক, এবার ফ্রেশ হয়ে স্নান টান করে আবার বেরোবো। এই যে অস্মিক এগিয়ে গেছে, ও আর পারছে না, এগিয়ে গেছে।